ব্রেন্ডন ফ্রেজার অভিনীত জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ সিনেমাটিতে আছে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার রোমাঞ্চকর কল্পকাহিনী। ভলকানোলজিস্ট ট্রেভর অ্যান্ডারসন তার ভাতিজা শন আর অভিযাত্রী হানাকে সাথে নিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে যাত্রা করেন। জুল ভার্নের গল্প জার্নি টু দ্য সেন্টার অব দি আর্থ অবলম্বনে ওই চলচ্চিত্রের সেই অভিযানে ৩ অভিযাত্রী একটি ভূগর্ভস্থ জগতের দেখা পান। সেখানে ছিল ডাইনোসর, খনিজ হীরা, ভাসমান চুম্বকের পাথর, ঐতিহাসিক যুগের বন আর সামুদ্রিক জীব। কল্পকাহিনীর গল্প থেকে বের হয়ে এসে আমরা যদি পায়ের তলার ৬,৩৭১ কিলোমিটার নিচে সত্যিই যাই তাহলে কি পাব? হিলারি সোয়াঙ্ক অভিনীত সায়েন্স ফিকশন মুভি দ্য কোর দেখলে কিছুটা ধারণা পাওয়া যাবে। আরও ভালো ধারণা পাওয়া যাবে যদি এই ভিডিওটি দেখেন। আমাদের পৃথিবী অনেকগুলো শিলাস্তর দিয়ে গঠিত। প্রথম স্তর অর্থাৎ ক্রাস্ট বা ভূত্বকেই প্রাণের অস্তিত্ব আছে। এখানে আছে গুহা বা গর্তবাসী বিভিন্ন পোকামাকড়, ইঁদুর, বেজি, সাপ ইত্যাদি নিশাচর প্রাণী। মাটির আরও গভীরে গেলে ১২ মিটার পর্যন্ত গভীর গর্ত বা গুহায় দেখা পাওয়া যেতে পারে নাইল ক্রোকোডাইল নামে এক ধরনের কুমিরের। এরা মাটির নিচে থাকতে পারে। এই স্তরে একসময় মানুষ থাকার প্রমাণও মিলেছে। যেমন ভূত্বক থেকে ৮৫ মিটারের বেশি গভীরে অবস্থিত তুরস্কের এলিনগোবু, বর্তমান নাম ডেরিনকো। ১৮টি স্তরের টানেল নির্মিত গোলকধাঁধার মতো শহরটিতে খ্রিস্টপূর্ব ৩৭০ সালে ২০,০০০-এর বেশি মানুষ থাকার সুযোগ ছিল। পৃথিবীর গভীরতম খনি মাটির ৪ কিলোমিটার গভীরে। দক্ষিণ আফ্রিকার সেই ইম্পোনেং স্বর্ণখনির শ্রমিকরা মাটির ২ কিলোমিটার গভীরে জীবন্ত পোকার দেখা পেয়েছিলেন। ৩ কিলোমিটার গভীরতার পর আর কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। মাটির নিচে ৩০ থেকে ৫০ কিলোমিটার গভীরতায় পৃথিবীর স্তরটির নাম ম্যান্টল। পৃথিবীর সবচেয়ে বড় এই অঞ্চলটি আমাদের গ্রহের আয়তনের ৮২% এবং ভরের ৬৫%। এই স্তরটি উত্তপ্ত শিলা দিয়ে তৈরি। এর বাইরের স্তরটি ৫০% খনিজ অলিভাইনে জমে থাকা পানির সমন্বয়ে গঠিত। পৃথিবীর আরও গভীরে গেলে চাপ আরও বাড়তে থাকে। তাই সেখানে আমাদের চেনা জানা পদার্থও নাকি অদ্ভুত আচরণ করে। ঘূর্ণায়মান জায়গাটিতে ক্রিস্টালের মতো বস্তু রয়েছে। অনেক বিরল খনিজ পদার্থের দেখা মিলবে এই স্তরে। ২,৯০০ কিলোমিটার গভীরে গেলে ম্যান্টলের শেষ প্রান্ত। তার নিচে আছে লার্জ লো শেয়ার ভেলোসিটি প্রভিন্স বা সংক্ষেপে LLSVP। অনিয়মিত আকৃতির এই বস্তুগুলো কোনোটির উচ্চতা ৮০০ কিলোমিটার। ১,৮০০ কিলোমিটার উচ্চতার LLSVPও আছে। এই কাঠামোগুলোর পরের স্তরে আছে আউটার কোর। এখানে চলে গলিত ধাতুর সাইক্লোন। ধাতুর এমন চলাচল একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা পৃথিবীর জীবজগৎকে কসমিক রেডিয়েশন থেকে রক্ষা করে। এরপর চূড়ান্ত স্তর ইনার কোর। এটি এখনও আমাদের কাছে রহস্যময়। এটি লোহা ও নিকেলের তৈরি অতি ঘন একটি উত্তপ্ত গোলক। চাঁদের চেয়ে কিছুটা ছোট গোলকটির উত্তাপ সূর্যের উপরিভাগের তাপের মতোই। ৩.৫ মিলিয়ন অ্যাটমসফিয়ার চাপের ফলে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে না গিয়ে পৃথিবীর কেন্দ্রটি একটি নিডেড স্তর তৈরি করেছে। কিন্তু বাস্তবে সেখানে আমরা এখন পৌঁছাতে পারব না।